প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ডিএলএড পার্ট অন সেশন 2024-26 এর শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য ম্যাথামেটিক্স বিষয় থেকে 7 এবং 16 নম্বরের জন্য সাজেশন। আমি এই সাজেশনটি তৈরি করেছি বিগত 8 বছরের ডিএলএড পার্ট অন ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। যদি আপনারা দেখতে চান যে আমার দেওয়া সাজেশন কি পরিমাণে আসে, তাহলে বিগত বছরে আমি যে সাজেশনগুলো আপলোড করেছি সেই সাজেশনগুলো এবং সেই বছরের প্রশ্ন মিলিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে সাজেশন থেকে প্রশ্ন কমন আসে। তো আশা রাখি এবছরও আপনারা এখান থেকে 7 এবং 16 নম্বরের সবগুলো প্রশ্ন কমন পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। ডিএলএড পার্ট অনে রয়েছে মোট 5টি বিষয়: চাইল্ড স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ অন বাংলা, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি অলরেডি চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংলিশ, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি। সেই সমস্ত ভিডিও যদি আপনারা এখনো দেখে না থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব গণিত বিষয়ের 7 এবং 16 নম্বরের জন্য সাজেশন। 2 নম্বরের জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, নির্মিতিবাদ কি? গণিত শিক্ষায় এই দৃষ্টিভঙ্গি কিভাবে কাজ করে? এটি 2019, 21, 20, 22 এবং 21-23 প্রশ্নটি এসেছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি কিন্তু পরবর্তীতে এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর আপনাদের সাথে শেয়ার করে দেবো পর্যায়ক্রমে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিতে 7টি ধারণার উল্লেখ করুন এবং সেগুলি শেখাবার জন্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণের উল্লেখ করুন, যেগুলি আপনি চারপাশে পরিবেশ থেকে জোগাড় করতে পারবেন। প্রশ্নটি 2018-20, 2019-21 এবং 21-23 প্রশ্নটি এসেছে। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রাথমিক স্তরে গণিত শিখনে ব্রুনার ও পিয়াজের তত্ত্ব দুটি উদাহরণ সহ আলোচনা করুন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রতি বছরই কিন্তু এই প্রশ্নটি দিয়ে থাকে। প্রশ্নটি 2016-18, 18-20, 19-21, 20-22, 21-23 প্রশ্নটি দিয়েছে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিত শিখনের পদ্ধতিকে ডাইন্স কয়টি স্তরের মাধ্যমে প্রয়োগ করতে বলেছেন? স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দিন। 2014-16, 17-19, 19-21, 22-24 প্রশ্নটি দিয়েছে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, গণিতে ভুল ধারণা বলতে কি বোঝায়? ভুল ধারণাগুলি সঞ্চালিত কেন হয়? কারণগুলি লিখুন। এই ভুল ধারণাগুলি শনাক্তকরণের জন্য কেমন ভাবে দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা তৈরি করবেন তা আলোচনা করুন। 2017-19 এবং 21-23 প্রশ্নটি দিয়েছে। 6 নম্বর প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই প্রশ্নটি দেয়নি। ভাইগটস্কির সন্নিহিত বিকাশের স্তর বলতে কি বোঝেন? শিশুর শিক্ষায় ভাইগটস্কির তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিক্ষাগত তত্ত্ব পরিবেশনে বৃত্তীয় লেখ বা পাই চার্ট এর ব্যবহার সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। 16-18 প্রশ্নটি দিয়েছে। 8 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। সমস্যা সমাধান পদ্ধতির স্তর সমূহ আলোচনা করুন। সমস্যা সমাধান পদ্ধতিতে পাঠদান করলে কি কি সুবিধা ও অসুবিধা দেখা যায়? এখান থেকে কিন্তু অনেক সময় 2 নম্বরের জন্য প্রশ্ন দিয়ে থাকে। সমস্যা সমাধান পদ্ধতির 3টি বৈশিষ্ট্য লিখুন, অথবা দিয়ে থাকে সমস্যা সমাধান পদ্ধতির 2টি সুবিধা ও 2টি অসুবিধা লিখুন। এখান থেকে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শিখন প্রদীপন নির্বাচন ও ব্যবহারের নীতি সম্পর্কে আলোচনা করুন। চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের ধারণা দিতে ত্রিমাত্রিক প্রদীপনের ব্যবহার সম্পর্কে আলোচনা করুন। 16-18 এবং 20-22 প্রশ্নটি দিয়েছে। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। প্রাথমিক স্তরের গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। 16-18 প্রশ্নটি দিয়েছে। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, উপযুক্ত উদাহরণ সহযোগে টিএলএম এর নির্বাচন নীতি এবং কার্যকরী ব্যবহার সম্পর্কে লিখুন। 12 নম্বর রয়েছে, গুণ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণ সহ আলোচনা করুন। এখানে কিন্তু আমি 12টি প্রশ্ন দিয়েছি 7 নম্বরের জন্য। পরবর্তীতে যখন আপনাদের পরীক্ষার রুটিন দিয়ে দেবে, তখন কিন্তু আমি শর্ট সাজেশন আপনাদের কাছে শেয়ার করে দেব। এখন কিন্তু আপনাদের সবগুলো প্রশ্নই কিন্তু পড়ে রাখতে হবে। 16 নম্বরের জন্য এবারে যে প্রশ্নগুলো রয়েছে, ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলির সম্পর্কে আলোচনা করুন। গণিতিক প্রক্রিয়ার শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণার পাট্টিকা রচনা করুন।
ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ২ নম্বর যে রয়েছে পাঠ পরিকল্পনা কাকে বলে? শূন্যের ধারণার উপর একটি পাট্টিকা প্রণয়ন করুন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনেকবার কিন্তু প্রশ্নটি দিয়েছে। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ৩ নম্বর, গণিত শিখনে যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়া কমপক্ষে ৪ টি বাধা উল্লেখ করুন। এই বাধাগুলির যেকোনো একটি দূরীকরণে কি, কি ব্যবস্থা গ্রহণ করবেন তা উল্লেখ করুন। ২০১৫-১৭ তে প্রশ্নটি এসেছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি এখনো না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।